হ্যালো স্টুডেন্ট, আগের ভিডিওটিতে আমরা বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করেছি। আজকে একটি নতুন সূত্র চার্লসের সূত্র সম্পর্কে জানব। তো বিজ্ঞানী চার্লস 1787 খ্রিস্টাব্দে 1787 খ্রিস্টাব্দে নির্দিষ্ট ভরের ঠিক আছে, কোনো গ্যাসের স্থির চাপে মানে যখন চাপ এবং ভর একই থাকবে, চেঞ্জ হবে না। স্থির কোনো গ্যাসের আয়তন যে তার উষ্ণতার সাথে কিভাবে পরিবর্তিত হয়, সেই সম্পর্কিত একটি সূত্রের অবতারণা করেন এবং যে সূত্র চার্লসের সূত্র নামে পরিচিত। ঠিক আছে, দেখো এখানে কিন্তু গ্যাসের ভর, ঠিক আছে, এবং চাপ এই দুটি ভৌত রাশি কিন্তু স্থির থাকে। মানে যদি বলা হয় চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি, ধ্রুবক মানে যাদের মান চেঞ্জ হবে না, একই থাকে। ঠিক আছে, সেগুলি কি না, একটা হচ্ছে গ্যাসের ভর, ঠিক আছে, আর 2 নম্বরে হচ্ছে গ্যাসের ভর স্থির থাকে এবং 2 নম্বরে কি স্থির থাকছে না, গ্যাসের চাপ। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্রের ধ্রুবকগুলি হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। এখন দেখো এইখানে একটা পাত্রে কিছু পরিমাণ, ধরে নিচ্ছি আমরা কিছু পরিমাণ গ্যাস আছে, যেটা একটা আমরা পিস্টন আঁকছি, এটা একটা পিস্টন। এই পিস্টনটা কি হয় না, ঘর্ষণহীনভাবে উপর নিচে ওঠা নামা করতে পারে, এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, হলো গ্যাসের অণু ধরে নাও। ঠিক আছে, এগুলো চারদিকে ছোটাছুটি করে, ঠিক আছে, এবং ছোটাছুটির সময় নিজেদের মধ্যে এবং এই পাত্রের দেয়ালে ধাক্কা খায়। এখন যদি আমরা এইখানে থেকে তাপ দিই, এখানে যদি তাপ দেওয়া হয় তাহলে কি হবে না, যেহেতু তাপ এক প্রকার শক্তি, এই তাপ শক্তি গ্রহণ করবে এবং সেই তাপ শক্তিকে অণুগুলি গতিশক্তিতে পরিণত করবে। ঠিক আছে, তাপ শক্তি গ্রহণ করবে এবং অণুগুলি সেই তাপ শক্তিকে গতিশক্তিতে কনভার্ট করবে। আর গতিশক্তি ই সমান হয় হাফ mv²। ঠিক আছে, যেখানে এমটা হচ্ছে ভর এবং ভিটা হচ্ছে বেগ। এখন দেখো এখানে তাপ গ্রহণ করে গ্যাসের গতিশক্তি বাড়ছে, আর গতিশক্তি বাড়া মানেই এখানে কে আমরা গতিশক্তি বলছি। গতিশক্তি বাড়া মানেই কি হবে না, গ্যাসের গতিবেগ বাড়বে, আর গতিবেগ যত বেশি হবে তত গতিশক্তি বাড়বে। ঠিক আছে, তাহলে এই গতিশক্তি যদি বাড়ে তাহলে এখানে বেশি জোরে জোরে আবার ধাক্কা দেবে। ঠিক আছে, মানে এখানে চাপটা কি হবে, বাড়তে থাকবে। কিন্তু আমরা এখানে কি বলেছি যে চাপটা স্থির নিচে হবে, তাহলে চাপ যেহেতু স্থির তাহলে কি হবে না, এখানে এই পিস্টনটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, মানে গ্যাসের আয়তনটা বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে উষ্ণতা যদি বাড়াই তাহলে গ্যাসের অণুগুলি খুব স্পিডে ছুটবে, ঠিক আছে, মানে খুব দ্রুত গতিতে ছুটবে। আর দ্রুত গতিতে ছোটার ফলে চাপটা এখানে কি ধাক্কাটা বেশি দেবে, আর ধাক্কা বেশি হওয়ার দরুন কি হবে, এই পিস্টনটা উপর দিকে উঠবে এবং আয়তনটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, মানে আমরা কি দেখলাম যে যদি উষ্ণতা যদি আমরা বাড়াই তাহলে গ্যাসের আয়তন কি হবে না, বাড়বে। ঠিক আছে, এটা তখনই হবে যখন গ্যাসের চাপ এবং ভর স্থির থাকবে। এবং দেখো এইখানে যদি আমরা এর বিপরীত ঘটনাটা লক্ষ্য করি বা আলোচনা করি, কি দেখব, যদি গ্যাসের এখানে উষ্ণতা কমানো হয় এই গ্যাসের অণুগুলি, ফলে কি হবে, এখানে গতিশক্তি কমবে এবং গতিশক্তি যদি কমে তাহলে এখানে গতিবেগও কি হবে না, গতিবেগও এখানে কমবে। আর গতিবেগ কমার ফলে কি হবে না, এখানে যে গতিবেগে ধাক্কা দেবে
সেই গতিবেগের পরিমাণটা অনেক কি হবে না কম হবে। যেখানে গতিবেগের পরিমাণটা অনেক কম হবে, আর গতিবেগের পরিমাণ যদি কম হয় তাহলে ধাক্কার যে বলে দেবে সেই বলটা কি হবে কম হবে এবং চাপ কম হবে। এখন যেহেতু আমরা বলেছি এখানে চাপ স্থির থাকবে, তাহলে চাপ যদি স্থির থাকে তাহলে গ্যাসের আয়তন কি হয়ে যাবে না কমে যাবে। ঠিক আছে, তাহলে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, এবং যদি উষ্ণতা কমানো হয়, উষ্ণতা যদি কমানো হয়, উষ্ণতা যদি কমানো হয় তাহলে গ্যাসের আয়তন কি হবে না আয়তনটাও কমে যাবে, আয়তন কমবে। ঠিক আছে, তাহলে এটা চার্লসের সূত্র। ঠিক আছে, চার্লসের সূত্রের যদি আমরা চার্লসের সূত্রটাকে যদি আমরা লিখি তাহলে কি পাবো না চার্লস সূত্র, চার্লস সূত্র দেখো চার্লসের সূত্র কি বলছে না স্থির চাপে, ঠিক আছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের, ঠিক আছে, কোনো গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের দরুন, বা হ্রাসের দরুন, হ্রাসের দরুন, ঠিক আছে, কি হবে না কোনো গ্যাসের, কোনো গ্যাসের, কোনো গ্যাসের, কোনো গ্যাসের আয়তন, আয়তন, ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, উষ্ণতায় গ্যাসটির আয়তনের, গ্যাসটির আয়তনের, আয়তনের, ঠিক আছে, 1/273 অংশ, 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়, যথাক্রমে, যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়, বৃদ্ধি বা হ্রাস পায়, হ্রাস পায়, হ্রাস পায়। ঠিক আছে, এখানে হ্রাস হবে, এটা হ্রাস পায়। ঠিক আছে, এটা ভালো করে লিখে নিয়ে একটু হ্রাস পায়। ঠিক আছে, তাহলে এটা কখন হবে না স্থির চাপে নির্দিষ্ট ভরে। ঠিক আছে, এখানে স্থির চাপ, স্থির চাপ, চাপে ও নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের, ভরের কোনো গ্যাসের, ঠিক আছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের দরুন কি হবে কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। মানে এই যে 1/273 অংশ গ্যাসটির আয়তন বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে, এই অংশটিকে বলা হয়, একে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। একে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন আয়তন গুণাঙ্কই, আয়তন গুণাঙ্ক বলে, আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, 1/273 অংশকে বলবো আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এখন দেখো আমরা ধরে নিচ্ছি যে স্থির চাপে, স্থির চাপে, ঠিক আছে, নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের, ঠিক আছে, কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এই যে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ধরছি আমরা, আয়তন ধরছি V0। ঠিক আছে, এখন চার্লসের সূত্র থেকে কি জানি আমরা যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা,
উষ্ণতা বৃদ্ধিতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির আয়তন বৃদ্ধি হবে, গ্যাসটির আয়তন বৃদ্ধি কত হবে না কি বলেছে যে 1/273 বৃদ্ধি পাবে। ঠিক আছে, কার অংশ এটা না প্রাথমিক আয়তনের মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের 1/273 বৃদ্ধি পাবে। এখানে যেহেতু উষ্ণতা বাড়াচ্ছে তাহলে বৃদ্ধি পাবে, যদি কমানো হতো তাহলে এখানে আয়তনটা কম হতো। ঠিক আছে, এখন যদি আমরা এখানে ঐকিক নিয়ম প্রয়োগ করি, ঐকিক নিয়ম থেকে যদি আমরা বলি যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির আয়তন বৃদ্ধি কত হবে না গ্যাসটির আয়তন হবে V0 1 এর জায়গায় টি হবে বাই 273। ঠিক আছে, এখন দেখো গ্যাসটির আয়তন আগে কত ছিল না গ্যাসটির আয়তন ছিল কিন্তু আগে V0 ছিল। ঠিক আছে, তাহলে এখন টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন বৃদ্ধি কত পেয়েছে এত। ঠিক আছে, তাহলে যদি বলে যে এখন টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হয়েছে না ভিটি ইকুয়াল টু আগে V0 ছিল। ঠিক আছে, এখন কত হয়েছে না V0 ইন্টু টি বাই 273। ঠিক আছে, এত অংশ বৃদ্ধি পেয়েছে, V0 ইন্টু টি বাই 273 অংশটা বৃদ্ধি পেয়েছে, আর আগে V0 ছিল। তাহলে এখন হয়েছে কত আগে যত ছিল প্লাস এখন যত বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা V0 কমন নিয়ে নিই তাহলে কত পাবো 1 প্লাস টি বাই 273। ঠিক আছে, তাহলে এখানে পেয়ে গেলাম যে ভিটি সমান V0 ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, আর এখানে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা গ্যাসটির উষ্ণতা বাড়িয়েছি, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করেছি এখন গ্যাসের উষ্ণতা। ঠিক আছে, বাই 273। ঠিক আছে, এখন দেখো এই যে আয়তনটা গ্যাসের ভিটি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে গ্যাসের আয়তনটা পেয়েছি, এখানে যদি আমরা গ্যাসের উষ্ণতা কমিয়ে ঠিক আছে -273 করে দিই। ঠিক আছে, এখানে যদি টি ইকুয়াল টু -273 ডিগ্রি সেন্টিগ্রেড যদি ভ্যালুটা পুট করি আমরা বস করি, তাহলে এখানে যদি বসাই আমরা টি ইকুয়াল টু -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি পাবো দেখো ভি -273 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু V0। ঠিক আছে 1 প্লাস আচ্ছা এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 273 বাই 273। ঠিক আছে, তাহলে কত হচ্ছে V0 1 মাইনাস 1, তাহলে কি হয়ে যাচ্ছে এটা V0 ইন্টু 0 ইকুয়াল টু 0। মানে উষ্ণতা কমিয়ে আমরা যদি গ্যাসের যে আয়তন সেটাকে মানে গ্যাসের যে উষ্ণতা সেটা যদি আমরা -273 ডিগ্রি সেন্টিগ্রেডে আনতে পারি, তাহলে গ্যাসের আয়তন কিন্তু এখানে কি হয়ে যাবে না 0 হয়ে যাবে। ঠিক আছে, যদি -273 কমিয়ে আমরা আনতে পারি তাহলে গ্যাসের আয়তন কি হয়ে যায় 0 হয়ে যায়। ঠিক আছে, এই যে উষ্ণতা যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি হয়ে যায় 0 হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেই উষ্ণতাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে এখানে পরম শূন্য উষ্ণতা কি পরম শূন্য উষ্ণতা ঠিক আছে, তাহলে পরম শূন্য উষ্ণতা কি না যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায় শূন্য হয়ে যায়। ঠিক আছে, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আয়তনটা কি হবে শূন্য, কি হবে আয়তন কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে, সেই নির্দিষ্ট উষ্ণতাটি কি বলবো আমরা পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, যেহেতু এই উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে। এখন দেখো এই পরম শূন্য উষ্ণতার যদি আমরা মান বলি তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে বা সেলসিয়াস স্কেলে কত পাবো -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা দেখলাম যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসটির আয়তন কি হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে।
তাহলে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা। এখন দেখো, এই যে যে উষ্ণতায় গ্যাসটির আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে মানে প্রমাণ ধরে একটা স্কেল প্রণয়ন করা হয়েছে, যেটা বিজ্ঞানী কেলভিন করেছেন। ঠিক আছে, বিজ্ঞানী কেলভিন এই স্কেলটিকে প্রণয়ন করেছেন। ঠিক আছে, কিভাবে প্রণয়ন করেছেন বা তৈরি করেছেন? এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা আছে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, যেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা। এই পরম শূন্য উষ্ণতা বা -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিন কি করেছেন না জিরো ধরেছেন। ঠিক আছে, জিরো কেলভিন করেছেন এবং প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে যত অন্তর আছে সেই অন্তর করে সেই অন্তরের সাথে সমান করে একটা স্কেল প্রণয়ন করেছেন এবং স্কেলটার নাম দিয়েছেন কেলভিন স্কেল বা পরম স্কেল। ঠিক আছে, এখানে বিজ্ঞানী কেলভিন প্রণয়ন করেছিলেন। ঠিক আছে, এবং এই নামটা দেওয়া হয়েছিল কেলভিন স্কেল বা পরম স্কেল। ঠিক আছে, তাহলে কিভাবে প্রণয়ন মানে এইভাবে করা হচ্ছে এটা না, এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে সেই উষ্ণতাটাকেই এখানে জিরো কেলভিন করে পর, ঠিক আছে, এর ব্যবধানের সাথে সমান করে একটা স্কেল প্রণয়ন করা হচ্ছে, যে স্কেলটাকে আমরা বলছি কেলভিন স্কেল। কেলভিন কেলভিন স্কেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে আমরা কি ধরছি, যে এখানে আমরা -273 কি কত ধরছি, জিরো ধরছি। তাহলে 273 -273 থেকে যদি জিরো যেতে হয় তাহলে কত অ্যাড করতে হচ্ছে, 273 অ্যাড করতে হচ্ছে। তাহলে কোনো যদি ধরো ডিগ্রি সেন্টিগ্রেডে ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে যদি আমরা কেলভিনে নিয়ে যেতে চাই তাহলে এখানে দেখো -273কে কেলভিনে নিয়ে যাওয়ার জন্য 273 অ্যাড করলে জিরো কেলভিন পাচ্ছি, কারণ -273 প্লাস 273 করলে জিরো। ঠিক আছে, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা যদি কেলভিনে করতে চাই তাহলে কি করব না, ডিগ্রির সাথে সেন্টিগ্রেডের সাথে 273 যদি আমরা অ্যাড করি বা যোগ করি তাহলে আমরা কি পাবো, কেলভিন স্কেলের পার্টটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের পার্টের সাথে 273 অ্যাড যদি করি আমরা বা যোগ করি 273, তাহলে কিন্তু আমরা কেলভিন স্কেলের পার্টটা পেয়ে যাব। ঠিক আছে, এখন দেখো আমাদের যে এক্সপ্রেশনটা ছিল, যদি দেখো একটু এইখানে, এই যে ভিটি সমান v0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এটাকে আমরা আরেকবার লিখবো। এখানে দেখো, মানে ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা ছিল সেটা ছিল ভিটি সমান v0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এখানে যদি 273কে যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, 273, আর এখানে 273 হচ্ছে প্লাস টি। ঠিক আছে, একটু আগে আমরা পড়লাম যে 273 প্লাস টি এটা কেলভিন স্কেলের পার্ট, ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের পার্ট। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের পার্ট প্লাস 273 যদি অ্যাড করি তাহলে আমরা পাবো কি, ক্যাপিটাল টি পেয়ে যাবো। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু হবে, এখানে ক্যাপিটাল টি ইকুয়াল টু কত হবে, v0, এখানে আমরা এর জায়গায় ক্যাপিটাল টি লিখতে পারি, কারণ স্মল টি প্লাস 273 ইকুয়াল টু কি হবে, ক্যাপিটাল টি হয়। ঠিক আছে, এখন দেখো যেহেতু এইখানে এই v0 আর 273 এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে v সমানুপাতিক টি। ঠিক আছে, v সমানুপাতিক টি, মানে গ্যাসের যে আয়তন সেটা কি না পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। ঠিক আছে, গ্যাসের আয়তন কি হবে না পরম শূন্য উষ্ণতার সাথে বা কেলভিন উষ্ণতার সাথে, কেলভিন স্কেলের উষ্ণতার সাথে কি হবে না সমানুপাতিক হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে স্থির চাপে স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের
ঘন গ্যাসের, ঠিক আছে, T1 উষ্ণতায় আয়তন V1 এবং T2 উষ্ণতায়, এগুলো পরম স্কেলে উষ্ণতা, হ্যাঁ, T2 উষ্ণতায় আয়তন V2 হলে আমরা কি লিখতে পারি? দেখো এটা যেহেতু সমানুপাতি আছে, তাহলে সমানুপাতিকে সমান করার জন্য একটা ধ্রুবক দিয়ে দাও, VT ইকুয়াল টু K ইন্টু T। তাহলে এটাকে লিখতে পারি VT বাই T ইকুয়াল টু K, মানে ধ্রুবক, মানে আয়তন এবং যে পরম স্কেলে যে উষ্ণতার যে মান, তাদের অনুপাতটা সর্বদা কি হবে না ধ্রুবক থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি V1 বাই T1, এটা যে প্রাথমিক উষ্ণতা T1 এ আয়তন V1 সমান V2 বাই T2, ঠিক আছে। এটা হচ্ছে ওই চার্লসের সূত্রের গাণিতিক রূপের অন্য একটা রূপ, ঠিক আছে, এটা পরম স্কেলে, ঠিক আছে। আর এখানে যদি বলা হয় যে চার্লসের সূত্রের চার্লসের যে সূত্র, সেটা যদি পরম স্কেলে বলতে বলা হয়, তাহলে কি বলবো আমরা? যে গ্যাসের আয়তন, এটা বলবো যে গ্যাসের আয়তন কি হবে না পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, ঠিক আছে। গ্যাসের উষ্ণতা পরম গ্যাসের যে আয়তন সেটা কি হবে না পরম উষ্ণতার সাথে সমানুপাতিক, ঠিক আছে। এরপর দেখো আমরা গ্রাফগুলো দেখে নেবো যে গ্রাফগুলো কিরকম গ্রাফ হবে, ঠিক আছে। তাহলে প্রথমে যে গ্রাফটা দেখব সেটা হচ্ছে যে টি বনাম মানে যেহেতু এটা আমরা এই করছি, তাহলে এটা আমরা দেখব যে টি বনাম ভি, ঠিক আছে, টি বনাম ভি, টি বনাম বা ভি বনাম টি, ঠিক আছে। তো দেখো কিরকম হবে গ্রাফটা। দেখো এখানে আমাদের যে টার্মটা পেয়েছি সেটা হচ্ছে ভি টি ইকুয়াল টু V0 ইন্টু টি বাই 273। এখানে যদি টি ইকুয়াল টু 0 পুট করে দিই, তাহলে কিন্তু ভিটি ইকুয়াল টু 0 হয়ে যাবে। দেখো যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হয় তাকে আমরা কি বলি? পরম শূন্য উষ্ণতা। এখন কিন্তু কেলভিন স্কেলে যদি বলে পরম স্কেলের পরম শূন্য উষ্ণতার মান কত, তাহলে কিন্তু হবে 0 কেলভিন। দেখো 0 কেলভিন যদি বস করে দিই এখানে, তাহলে কি হচ্ছে আয়তনটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আয়তন শূন্য হয়ে যাচ্ছে। আর এরকম কি গ্রাফটা হবে না, গ্রাফটা এরকম হবে। গ্রাফটা মূলবিন্দুগামী সররেখা বলবো, ঠিক আছে, মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। এটা ভি বনাম টি, ঠিক আছে। এখান থেকে এখানে যত আমরা টি বাড়াবো, এখানে টি এর সাথে ভিটা কি ভি টি এর সাথে হচ্ছে সমানুপাতিক। যেহেতু সমানুপাতিক তাহলে কি হবে, টি যত বাড়াবো, টি পরম স্কেল উষ্ণতা যত বাড়াবো, ভি এর মান কত তত বাড়বে, ঠিক আছে। এটা হয়ে গেল একটা গ্রাফ। আচ্ছা, এবার যদি এই গ্রাফটা করি আমরা, এই গ্রাফটা যদি আমরা করি, এটা হচ্ছে আমরা নেবো এই গ্রাফটা যেটা করব সেটা হচ্ছে স্মল টি বনাম, এটা আমরা এটা কেলভিন স্কেলে করেছি, ঠিক আছে। এটা ডিগ্রি সেন্টিগ্রেডে করব। দেখো এটা ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে এটা আমরা করব ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা কেলভিনে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা হচ্ছে ভি, ঠিক আছে, আয়তন, ঠিক আছে। তাহলে আমরা দেখো আমরা কি দেখেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু গ্যাসের আয়তন 0 নয়, ঠিক আছে। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াচ্ছিলাম, আয়তন বাড়ছিল, ঠিক আছে। কিন্তু এই আয়তনটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ছিল না, ঠিক আছে। কততে ছিল? -200-তে। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কি হয়ে যাচ্ছিল? 0 হয়ে যাচ্ছিল, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে এখানে যে ভ্যালুতে আয়তনটা 0 হবে সেটা হচ্ছে -273
ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো ভালো করে করি এরকম ব্যাপারটা। ঠিক আছে, যত এ বাড়ানো হবে যত কি করা হবে না উষ্ণতা বাড়ানো হবে তত আয়তন বাড়বে। কিন্তু আমরা কি দেখলাম, যে এখানে দেখলাম আমরা যে টি ইকুয়াল টু যদি -273 ফুট করে দিই তাহলে আয়তনটা কিন্তু এখানে 0 হয়ে যাচ্ছিল। ঠিক আছে, দেখো তাহলে এখানে -273 কি হয়ে গেছে, আয়তনটা 0 হয়ে গেছে। এখানে 0তে আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আয়তন কিন্তু 0 নয়। ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা হয়ে গেল গ্রাফ। ঠিক আছে, এরপর দেখবো আমরা যে কয়েকটা গাণিতিক সমস্যা দেখব এবং তাদের সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে যে গাণিতিক সমস্যাটা আছে, যে সমস্যাটি আমরা দেখব সেটি হচ্ছে দেওয়া আছে যে দেখো দেওয়া আছে না কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপ স্থির রেখেছে। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে ঠিক আছে কত করা হচ্ছে না 273 ডিগ্রি সেন্টিগ্রেড করা হচ্ছে। কোনো গ্যাসের উষ্ণতা স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড করা হচ্ছে। ঠিক আছে, এবার বলছে যে গ্যাসটির পরম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক কি, মানে গ্যাসটির যে প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তনের মধ্যে সম্পর্কটি বার করতে বলেছে। কি বলছি না কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 273 ডিগ্রি সেন্টিগ্রেড করা হচ্ছে। তাহলে গ্যাসটির প্রাথমিক আয়তন ও অন্তিম আয়তনের মধ্যে সম্পর্কটি বার করতে হবে। তাহলে এখানে দেখো কি করব না গ্যাসটির কি কি দেওয়া আছে সেগুলো লিখবো একটু। গ্যাসটির প্রাথমিক উষ্ণতা, গ্যাসটির প্রাথমিক উষ্ণতা ব্র্যাকেটে T1, এটা ক্যাপিটালে লিখবো। ঠিক আছে, পরম স্কেলে। তা দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সেন্টিগ্রেড থেকে কেলভিনে যাওয়ার জন্য 273 অ্যাড করতে হয়। তাহলে 273 যোগ করে দাও, 273, এই ভ্যালুটা কিন্তু ক্যালভিন হয়ে গেল। তাহলে কত হচ্ছে 273 ক্যালভিন। ঠিক আছে, প্রাথমিক উষ্ণতাটা পেয়ে গেছি আমরা। গ্যাসটির অন্তিম উষ্ণতা এটা আমরা T2 দিয়ে রিপ্রেজেন্ট করছি। T2 সমান কি হবে, এখানে দেওয়া আছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, মানে ক্যালভিনে করতে গেলে আবার 273 অ্যাড করতে হবে। ক্যালভিন, ঠিক আছে, মানে ভ্যালুটা কত হবে, ভ্যালুটা হবে 546 ক্যালভিন। ঠিক আছে, আর আমরা এটা ধরে নেব যে ধরি V1 ও V2 হলো যথাক্রমে গ্যাসটির প্রাথমিক ও অন্তিম আয়তন, প্রাথমিক ও অন্তিম আয়তন, ঠিক আছে। তাহলে এখানে আমরা বয়েলের সূত্র থেকে চার্লসের সূত্র থেকে কি দেখলাম যে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। ঠিক আছে, এখানে যদি এটা পুট করি, ভ্যালুগুলো যদি পুট করি তাহলে এখানে একটু দেখি V2 সমান কি হচ্ছে, এখানে V2 ইন্টু T1 ইকুয়াল টু V1 ইন্টু T2। এটাকে যদি আমরা লিখি তাহলে V2 ইকুয়াল টু কত হবে না V1 ইন্টু T2 বাই T1। এবারে ভ্যালুগুলো পুট করব। তাই V2 সমান হবে, V1 এর ভ্যালু জানা নেই আমাদের, T2 হচ্ছে 546
ঠিক আছে, আর এখানে T1 হচ্ছে 273, এটা ক্যান্সেল হবে। এটা যদি কাটি আমরা 2 দিয়ে 273 2 হচ্ছে 546, মানে হচ্ছে V2 ইকুয়াল টু 2T1, মানে প্রাথমিক আয়তনের মানে গ্যাসটির অন্তিম যে আয়তন সেটা হবে কি প্রাথমিক আয়তনের ডাবল হবে, ঠিক আছে, দ্বিগুণ হবে। গ্যাসটির অন্তিম আয়তন হবে প্রাথমিক আয়তনের ডবল, দ্বিগুণ। এবার আরেকটি আমরা গাণিতিক সমস্যা দেখে নেব। গাণিতিক সমস্যাটি হচ্ছে যে কি বলেছে না -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন কত বলে দিয়েছে 750 সিসি, 750 সিসি এটা দেওয়া আছে। গ্যাসটিকে সমান চাপে, আচ্ছা সমান চাপে মানে চাপ কিন্তু এখানে স্থির থাকছে, ঠিক আছে, এখানে চাপটা ধ্রুবক, উত্তপ্ত করাতে ওর আয়তন 1 লিটার হলো, মানে আয়তন কত হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আয়তনটা হচ্ছে 1 লিটার, ঠিক আছে। তাহলে গ্যাসটি বলছে অন্তিম উষ্ণতা কত, মানে অন্তিম উষ্ণতা আমাকে বার করতে হবে। আমি আরেকবার পড়ছি, অন্তিম উষ্ণতা এটা বার করতে হবে। কি বলছি যে এখানে -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সিসি, গ্যাসটিকে সমান চাপে উত্তপ্ত করাতে এর আয়তন কত হয়েছে 1 লিটার হয়েছে। গ্যাসটির অন্তিম আয়তন নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করব আমরা, না দেখো এখানে প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে, তাহলে গ্যাসটির প্রাথমিক উষ্ণতা কত দেওয়া আছে না, উষ্ণতা দেওয়া আছে T1 ইকুয়াল টু, দেখো এখানে -3 আছে, মানে এখানে যদি করি যোগ করতে হবে -3 প্লাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে যেতে গেলে 273 অ্যাড করতে হবে, মানে 270 কেলভিন, ঠিক আছে। গ্যাসটির প্রাথমিক আয়তনটাও দেওয়া আছে, আয়তন আমরা V1 দিয়ে লিখছি। গ্যাসটির প্রাথমিক আয়তন কত দেওয়া আছে 750 সিসি। গ্যাসটির অন্তিম আয়তন দেওয়া আছে, অন্তিম আয়তন আছে V2 ইকুয়াল টু 1 লিটার, 1 লিটার, ঠিক আছে। এখানে 1 লিটারকে আমরা 1000 সিসি লিখতে পারি, ঠিক আছে, 1 লিটার মানে 1000 সিসি, এটা V2। আমরা ধরে নিচ্ছি যে গ্যাসটির যে অন্তিম আয়তন, ধরি অন্তিম উষ্ণতা, ঠিক আছে, অন্তিম উষ্ণতাটা ধরে নিচ্ছি T2, অন্তিম উষ্ণতা T2, ঠিক আছে, T2 কেলভিন। এবার দেখো তাহলে আমরা এখানে লিখছি, আমরা চার্লসের সূত্র থেকে কি জানি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, আচ্ছা। তাহলে এখানে আমাকে T2 বার করতে হবে, তাহলে এখানে T2 সমান কি হবে না V2 ইন্টু T1 বাই V1। তাহলে ভ্যালুগুলো যদি বস করি কিভাবে, V2 কত আছে 1000, T1 আছে 270, আর এখানে V1 আছে 750, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কত হবে 0 0 ক্যান্সেল, 25 3 25 40 হয়ে গেল, ঠিক আছে, 3 9 27, মানে কত হচ্ছে 360 কেলভিন, ঠিক আছে। তাহলে এখানে কেলভিনে বার করেছি এটা, আচ্ছা। যদি আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে বার করি তাহলে কি করব না অন্তিম উষ্ণতা T2 ইকুয়াল টু 360 কেলভিন, বা এটাকে যদি আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে করি তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে গেলে কি করব না 273 মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে কত পাবো না এটা হবে 87 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে।